2025 সাল আপনার কীরকম কাটবে এবং কতটুক ভালো থাকবেন তাই নিয়েই আজকে আমার আলোচনা। বন্ধুরা, যাদের মেষ রাশি তাদের আদ্য অক্ষর অ এবং ল, যদি প্রথম আদ্য অক্ষরটা হয় তাও আপনি মেষ রাশি আপনি ধরতে পারেন। তাছাড়া 21শে মার্চ থেকে 20শে এপ্রিল মধ্যে যাদের জন্ম তারাও মেষ রাশি বলতে পারেন। এবং আপনার মাস অনুসারে যে রাশিটা পড়ে এবং আপনার যে রাশির ফলাফলটা আপনার সঙ্গে মেলে সেটাও আপনি ধরতে পারেন। তবে জন্ম তারিখ অনুসারে যে রাশিটা আপনার বলা হবে সেটাই আপনার ধরা হবে। তবে মেষ রাশির জাতক ও জাতিকাগণের আপনার যদি ভবিষ্যৎবাণী আমরা করি তাহলে দেখা যাবে 2025 সালে আপনার শনি মহারাজ কিন্তু এখন পর্যন্ত সে তার নিজস্ব ঘর কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে এবং 29শে মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে সে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। এবং এই যে তৎসঙ্গে আপনার দেখবেন দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু আপনার বসে আছে বৃষ রাশি থেকে বের হয়ে সে 15ই মে মিথুন রাশিতে কিন্তু চলে আসবে এবং 19শে অক্টোবর আপনার কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশও করবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে আপনার মেষ রাশি প্রথম থেকেই, অর্থাৎ যদি আমরা বৈশাখ মাস ধরি তাহলেও কিন্তু আপনার মেষ রাশি পরে আপনার 0 ডিগ্রি বা 30 ডিগ্রি হিসাবে 12টা রাশিকে নির্ধারণ করা হবে। 3 বারং 36 সোজা হিসাব। তাহলে আপনার যদি জন্ম তারিখ অনুসারে আপনার যে রাশিটি হবে তাহলে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারব তার 2025 সালে তার ক্যারিয়ারের অনেক নতুন সম্ভাবনা তার কিন্তু সৃষ্টি হয়ে যাবে। এবং আপনার রাশির ভবিষ্যৎ ফলটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তার আগে 2025 সালের জন্য শুভেচ্ছা এবং আগাম শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি পঞ্জিকা অনুসারে দেখি তাহলে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রেই এর একটা বিস্তার লাভ করবে এবং দেখা যাবে ভালো মন্দ সব কিছু নিয়েই মেষ 2025 বর্ষ আপনার 25 সাল তার জীবনের সঙ্গে মেষ রাশির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে তার কিন্তু জড়িত এবং তার আবেগ যেমন জড়িত, প্রেম জড়িত, স্বপ্ন জড়িত, অর্থ বিষয় সম্পত্তিও তার কিন্তু জড়িত এবং স্বাস্থ্য, পারিবারিক জীবন, সন্তানের জায়গাটাও সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং ক্যারিয়ারে তার যে একটা চমকপ্রদ তার যে উন্নতিটা হবে সেটা কিন্তু আপনার চোখে পড়ার মতো উন্নতি হবে। কারণ 2025 সালে আপনার কিন্তু শনির একটা প্রভাব কিন্তু মেষ রাশির জীবনে কিন্তু আপনার থাকবে এবং পঞ্চাঙ্গ অনুসারে 29শে মার্চ 29শে মার্চ 2025 সালে কিন্তু শনি রাশি পরিবর্তন হচ্ছে এবং এই যে মেষ রাশিতেই শনির কিন্তু 7.5 শুরু হবে। তাহলে শনির 7.5 কিন্তু আপনার শুরু হচ্ছে কিন্তু আপনার মেষ রাশিতে। তাহলে আপনার কিন্তু এই যে শুরুটা হবে তাতে কি মেষ রাশির জাতক বা জাতিকাগণের অর্থ বা সম্পদ বা সন্তানের জায়গায় তার কি ক্ষতি করবে? কারণ মেষ রাশিকে কিন্তু আপনার
মঙ্গল আষ্টপৃষ্টভাবে তাকে জড়িয়ে রেখেছে। সে কারণে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব মেষ রাশির উপরে কিন্তু আপনার 7.5 একটা প্রভাব আপনার কিন্তু থাকবে, এবং এই থাকাটা কোন কোন জায়গায় তার শুরু হবে আমরা সেটা নিয়েই আলাপ আলোচনা করব। কারণ তার শুরুতেই মেষ রাশির কিন্তু আপনার শুরুতেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তার কিন্তু পড়তে হবে, এবং তার কিন্তু অনেক প্রতিযোগিতামূলক কাজের মুখে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ বারবার তার কিন্তু পড়তে হবে, এবং পরিবার বা কর্মজীবনেও আপনার কিন্তু সম্মুখীনে আপনার পড়তে হবে, এবং সন্তানদের পরীক্ষাপাতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি বা চাকরি দেওয়ার পরীক্ষাপাতি বা ভালো ভালো মানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরীক্ষা, এইগুলো নিয়েও যেমন ছাত্রছাত্রীরা একটা মানে চিন্তা ভাবনার মধ্যে আপনার থাকবে, তেমনি আপনার স্থান কাল বয়সের তারতম্য অনুসারে আপনাকে কিন্তু আপনার সন্তানের জন্য একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। তবে এটাও ঠিক, আপনি যাকে ভালোবেসে বাসছেন সেই ভালোবাসাটা কিন্তু এখন পর্যন্ত আপনার ধরে রাখতে সক্ষম হবেন, এবং গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ অনেক বিষয় একটু বাধার সম্মুখীনও কিন্তু আপনার এই মেষ রাশির জাতক ও জাতিকাগণ পড়বে। কারণ বড় ঠাকুর যে ঘরেই থাকুক না কেন তার দেখা যাবে অর্থ বা শিক্ষার ক্ষেত্রে সেই রকম ক্ষতি না করলেও আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু বা চ্যালেঞ্জিং যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোর জায়গায় আপনাকে কিন্তু একটু বিঘ্নতা সৃষ্টি করতে পারে। সেই জায়গাগুলো আপনাকে মেনে চলতে হবে, এবং অতিরিক্ত চিন্তাভাবনার সম্মুখেও কিন্তু আপনাকে ফেলে দেবে। এবং ব্যবসায় এইগুলো প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা বাণিজ্য বা অর্থ সম্পদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যতটা পারেন আপনার প্রতিযোগিতা নয়, চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, সেটা কর্মের ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে আপনি আপনার স্তরগুলো আপনি কিন্তু চালিয়ে যাবেন। এবং আপনার গুরুও কিন্তু গোচর করছে এই 2025 সালে, কিন্তু আপনার গুরুদেবও কিন্তু সে আপনার গোচর করবে, এবং দেখা যাবে যে এই যে গোচর করা 2025 সালে আমরা যদি দেখি যে মেষ রাশির জাতক জাতিকাগণ প্রথম থেকে যতটা না ভালো করবে তার কিন্তু আপনার বিশেষ করে 2025 সালে মে মাস থেকে তার কিন্তু গোচরের দেবগুরু বৃহস্পতি গোচরের সঙ্গে তার কিন্তু একটা সাদৃশ্যতা আপনি পাবেন। এবং 14 মে আপনার 2025 সালে আপনি যদি দেবগুরু বৃহস্পতি কিন্তু সে মিথুন রাশিতে আপনার কিন্তু গমন করবে, এবং এই যে গমনটা আপনার করছে তাতে আপনার দেখা যাবে আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে, এমন কিছু আপনার জীবনে অপ্রত্যাশিত আশা আপনার কিন্তু পূর্ণ হতেও যাচ্ছে, সেটা আপনি লৌকিক বলেন অলৌকিক বলেন, এবং আপনার প্রচুর পরিমাণে একটা অর্থ সম্পদ বিষয় এগুলো কিন্তু আপনার হস্তগত হতে চলছে। তাছাড়াও ল্যান্ড যে জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি একটা চমৎকার ভূমিকার ক্ষেত্রে আপনি কিন্তু থাকতে সক্ষম হবেন, এবং জীবনের দ্রুত এবং আপনার 2025 সালে আপনার দেখা যায় প্রথম থেকেই আপনার সিদ্ধান্তগুলো যেমন দ্রুত আপনি নিতে পারবেন, দ্রুত যেমন পরিবর্তন হবে, এবং এক স্থান থেকে অন্য স্থানে আপনি যাওয়ার ক্ষেত্রে একটা দ্রুত সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে সক্ষম হবেন, এবং
এর ছাড়াও আপনার 2025 সালে আপনি বিঘ্নগুলো কেন কে সৃষ্টি করবে? কারণ রাহু এবং কেতু, সে কিন্তু ট্রানজিট কিন্তু আপনার করছে, এবং এই যে রাহু কেতুর যে একটা পরিবর্তন, সেটাও কিন্তু মেষ রাশির জাতকের উপর একটা মারাত্মকভাবে তার কিন্তু প্রভাবটা পড়বে, এবং যার কারণে মাঝে মাঝে সে কিন্তু চোখে ধুয়ো সে দেখবে, অনেক ভালো জিনিস সে যেন না দেখার একটা অবস্থানের পাশ থেকে বের হয়ে যাবে, এবং আপনার হঠাৎ রাগ বা ক্ষোভ, কারণ আপনার আশপাশের লোকজনগুলো আপনার সম্পর্কে মোটামুটি সে কিন্তু একটা ধারণা সে কিন্তু নিয়েছে, এবং 2025 সালে আপনি ব্যালেন্সে করতে পারবেন না সে কথা নয়, এবং কিছুটা আপনার, তবে একেবারে সম্পূর্ণটা আপনি নির্মূল নাও করতে পারেন। তবে মনে রাখবেন, সম্পূর্ণ কাজটি, সম্পূর্ণ সমস্যা আপনি সমাধান করার চেষ্টাটাই করবেন, কারণ চেষ্টা না করলে ভবিষ্যতে সেটা অনেক সময় কারণ হয়ে আপনার থাকতে পারে, এবং ভেবে চিনতে আপনার সিদ্ধান্তগুলো আপনি নেবেন, কারণ আর্থিক বা ব্যবসায়িক লেনদেন বা আপনার যখন প্রসার ঘটে যে বিজনেসের, সেই জায়গাটা আপনাকে অবশ্যই স্থিতিশীলতার মধ্য দিয়ে আপনাকে যাবে, তবে আর্থিক একটা ঝুঁকি কিন্তু আপনার নিতে পারেন বা নেবেন, আর্থিক ঝুঁকি আপনি নেবেন, সেই কারণেই আপনাকে বলছি একটু ভেবে চিনতে আপনার নেবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাহু এবং কেতুর যেই ট্রানজিটটা হচ্ছে, সেটা কিন্তু আপনার রাহু এবং কেতুর এই যে পরিবর্তনটা, সে কিন্তু মেষ রাশির জাতকের উপর একটা প্রভাব কিন্তু ফেলবে, যার কারণে আপনি একটু তামাটে বর্ণ হয়ে যেতে পারেন, আপনার শরীরের কোনো জায়গায় একটু কালচা ভাব হয়ে যেতে পারে, কিংবা আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা বা আঘাত আপনি পেতে পারেন, আপনাকে অলসতা বাড়িয়ে দিতে পারে, সিদ্ধান্ত না নেওয়ার ক্ষেত্রে আপনাকে বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বা যে সাহায্য করছে সে আপনাকে ভুল সিদ্ধান্ত বা ভুল কথা, আপনাকে না জেনে শুনে কথা আপনাকে সঙ্গে বলতে পারে। এবং আপনাকে একটা কথা মনে রাখবে, আপনি যে ব্যবসায় করুন সে ব্যবসাটা আপনার নিজের হাতে আপনি করার চেষ্টা করবেন, যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না, এবং আপনার আপনার 2025 সালে আপনি অনেকটাই সমাধান আপনি কিন্তু করতে পারবেন, এবং সমাধান যে করতে পারবেন না সে কথা নয়, তবে সমাধানটা আপনার নিজের হাতে, যে কোনো কাজ আপনার ব্যাংকে টাকা কারণ টাকা ইনকাম সবার ভাগ্যে কিন্তু হয় না, আপনি দেখবেন অনেক লোক অনেক পরিশ্রম করে, কিন্তু সে পরিশ্রমের ফলটা কিন্তু পরিপূর্ণ ফলটা পায় না, এটা স্বাভাবিক। কিন্তু আমার হাতে অনেক জাতকের হাতে যেমন টাকাটা যখন আসে এবং তার যশ খ্যাতি প্রতিপত্তিটা যখন বেড়ে যায়, তখন তার অর্থকরী টাকাটা আসে, সেইটাকে ধরে রাখার মানসিকতা আমাদের রাখতে হবে। যদি এই মানসিকতা আমরা রাখতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো হবে না। অতএব এই মেষ রাশির জাতক এবং জাতিকাগণের আপনার যদি বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে সূর্য রাশি পাশ্চাত্য রাশি ভিত্তিতে নয়, এটা কিন্তু পাশ্চাত্য ভিত্তিতে নয়, তবে চন্দ্র রাশি বা আপনার রাশি জানেন, আপনার যেভাবে আমরা অনুমান আমরা চন্দ্র রাশি ধরে আমরা যে ফলটা বের করছি, তাতে মেষ রাশির জাতক 2025 সালে আপনার পারিবারিক একটা সুখ শান্তি আপনি বজায় রাখতে পারবেন। চাকরির আপনি জয়েন্ট অনেক জাতক জাতিকাগণ করবে, এবং অনেকে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা আগেই আমি বলেছি, তারা কিন্তু সফলতাও দেখাতে পারবেন, তবে সতর্ক থাকবেন, পদে পদে একটু বিঘ্নতার কিন্তু আপনার সৃষ্টি হবে। হতাশার মধ্যে আপনি যদি পড়ে যান, তাহলেই কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। অতএব আপনার মনে করুন আমার সমস্যা হয়েছে, তার মানেই আমি ভালো কিছু
করতে যাচ্ছি। এই ধরনের চিন্তাভাবনা যদি আপনি মনের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি একটা চমৎকার আর্থিক অবস্থা আপনি যাবে। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। তবে প্রথম দিকে স্বাস্থ্য একটু ভালো গেলেও পরবর্তীতে কিন্তু শরীরপাতি আপনার ভালো আপনার যাবে না। শিক্ষা আপনি যে সমস্ত পরীক্ষা প্রতিযোগিতা পরীক্ষাপাতি দিয়েছেন সেটা আপনি চালিয়ে যান। ব্যবসা আপনার সিদ্ধান্তে আপনার বিঘ্ন হচ্ছে কিনা সেটাও আপনি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয়ভাবে আপনার এগুলোকে আপনার সিদ্ধান্ত নিয়ে একটা চমৎকার সম্মুখে আপনার এগিয়ে যান। এছাড়াও প্রতিটি কাজের চ্যালেঞ্জ থাকা ভালো, প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা নয়। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।